আপনি কিয়ামতের মাঠে এই সিরকির মেয়েগুলো যদি দাঁড়ায় কয় খোদা আমি হুসাইনের ফেটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? রোজা, আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কত হইলো একটা প্রশ্ন রাখলাম, লেখা আছে সাধনার মাস। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাহলে আপনার ভিতরে যে সির কিমি হুজমি ফোকাগুলো আছে, এই আপনি হুসাইনের ভিতরে এগুলো থাকে, এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া। এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই, ঘুষের টাকা কামাই, হে একটু ফানি খায় না সারাদিন, কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায়। তাইলে এটা রোজা হইলো? আগে রোজা কি বুঝতে হবে? এখন আপনার সিরকি মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া, এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে। এখন আসেন এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই, আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝাইবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে, এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? যে নিব না, তাইলে এই হাদিস হইল শোনা কথা। নাঙ্গলকোটের গোলাম মঈনুদ্দিন টিপু ভাই, আপনাকে আমি মিডিয়ার মাধ্যমে সতর্ক করে দিতে চাই, আপনাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সতর্ক করে দিতে চাই। কিছুদিন আগে আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, কয়েকজন আলেমকে, বড় বড় আলেমকে দাওয়াত দিয়ে আপনি তওবা করেছেন, আপনি কেঁদেছেন। আপনার সাথে আমার ছবি, আপনার সাথে আমার ছবি আছে, কিন্তু আপনি এমন কথা, কিছু কথা বলেন যেই কথার কারণে আপনি নাস্তিক হয়ে যাইতেছেন, কাফের হয়ে যাইতেছেন। আপনি বলেন কি রোজার কথা কোরআনে নাই, নামাজের কথা কোরআনে নাই। শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আপনি বলেন কি আমি যদি রোজা থাকি আমার পেটে চিরকিড়মি এগুলি উপাস থাকবে, কাল কিয়ামতের ময়দানে এই চিরকিড়মি যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে খানা দেয় না, আমি আল্লাহর কাছে কি বলবো? এই পয়সা ফালতু কথা বলে আপনি রোজা থাকেন না, নিজ রোজা থাকেন না, বা আপনার এলাকার লোকজন আপনাকে দেখে দেখে ওরাও রোজা থাকবে না। তাই আমি আপনাকে বলছি, আপনি সতর্ক হয়ে যান, নচেত আপনি আইনের আওতায় আসতে হবে। আপনি একবার না কয়েকবার জেলে গেছেন, আমি কথাটা বলতাম না, যেহেতু আপনি আমাকে দাওয়াত দিয়ে নিয়েছেন, আপনার সাথে আমার ছবি আছে, এবং বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেল আমাকে প্রশ্ন করে, হাফেজ আলী হোসেন ভাই আপনি তো হাফেজ সাহেব মানুষ, আপনি কেন ওর সাথে গেলেন? তখন আমি বলেছি যে দেখেন, সে তওবা করেছে, তওবা করেছে, কাঁদছে, আর কখনো ফায়সা ফালতু কথা বলবে না। আপনি কি মাঝে মাঝে মাথা ডিস্টার্ব হয় এই সিস্টেম কথা বলে আপনি কি ভাইরাল হতে চান? একটা কথা মনে করিয়েন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা বড় ভালোবাসা, মানুষের ভালোবাসা দিয়ে কিছু আসে যায় না। আপনি এলাকাতে সম্মান পেতে হলে আল্লাহর কাছে আগে ভালো হইতে হবে, আল্লাহর কাছে ভালো হইতে হবে। আমি কেন কথাটা বললাম যে মানুষের ভালোবাসা কিছু আসে যায় না? আমি হাফেজ আলী হোসেন দেওয়ান লক্ষ্মীপুরী, যত বড় কোটিপতি হোক না কেন, যত বড় কিছু হোক না কেন, আমি তার দাঁড়ি না, কারণ আমাকে ভাত খাওয়াইবে আল্লাহ, কোটিপতি আমাকে কোনো ভাত খাওয়াইবে না। আমি প্রয়োজনে কোটিপতি দেখলে কোটিপতির চেয়ে মুখ সরিয়ে ফেলাই, কারণ কোটিপতি সে সুদ ঘুষ বিভিন্ন মানে ধান্দার টাকা দিয়া কোটিপতি হয়েছে। সত্য কথা বলতে হক টাকা দিয়া, হালাল টাকা দিয়া কোটিপতি হইতে এত সহজ নয় বাংলাদেশের বুকে। আবার কিছু কিছু শিক্ষিত লোক আছে, এরা এমন শিক্ষা শিখতে শিখতে কথা এমন ভাবে বলে নাস্তিকের পর্যায়ে চলে যায়। যারা ইসলাম বিরোধী কাজ করে তারাই নাস্তিক। যেমন ছোটকালে আমি যখন মাদ্রাসায় পড়ি, আমার বাপ ভাইয়ে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য ডিস্টার্ব করেছে। মাদ্রাসায় পড়ানোর সোজা কথা, আমাকে খরচ দেন, আমি নিজে অনেক কষ্ট পরিশ্রম করে মাদ্রাসায় পড়েছি। আমার বাপ ভাইয়ে আমাকে মাদ্রাসায় পড়ানো, আমি ওরা সারাক্ষণ বিরোধিতা করেছে। যারা ইসলাম বিরোধিতা কাজ করবে ওরাই নাস্তিক। আমাকে অনেকে প্রশ্ন করে, হাফেজ আলী হোসেন দেওয়ান ভাই আপনি ওয়াজ করেন, আপনি নসিহত করেন, আপনার ভাইয়া বাবা নামাজ পড়ে না। আমি ভাই বাবাকে বলে নামাজের দাওয়াত দিয়েছি, সে যদি নামাজ না পড়ে এটা আমার কোনো করার কিছু নাই। আমার যতটুকু কর্তব্য আমি ততটুকু করেছি। আমার ওস্তাদ বলেছে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলমোহর মানে দেয়,
আপনি সারাদিন ওয়াজ করলো সে ওয়াজের কাজ হবে না। আমি কেন কথাটা বললাম, আমাকে অনেকেই রুটে ঘাটে বলেন যে আপনি ওয়াজ করেন, আপনি হাফেজ, আপনার ভাই বাবা নামাজ পড়ে না, এই জন্য আজকে স্পষ্ট করে বলে দিছি। আমি ওদেরকে দাওয়াত দিছি, ওরা যদি নামাজ কালাম না পড়ে আমার কিছু আসে যায় না, ওদের কবরে ওরা জবাব দিবে, আমার কবরে আমি জবাব দিব। কথা ক্লিয়ার?